আবারও রিমান্ডে আনিসুল সালমান, বললেন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। এবার রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আদেশ দেওয়া হয়েছে। এর আগে পৃথক 3 মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের মোট 20 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত ও পুলিশ সূত্র জানিয়েছে, আজ সকাল 6টার দিকে কড়া নিরাপত্তায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে তোলা হয়েছে। তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। পরে দুজনকে হাজতখানা থেকে আদালতের এজলাস প্রাঙ্গণে তোলা হয়েছে। সকাল 7টার দিকে শুনানি শুরু হয়। শুনানিতে পুলিশের পক্ষ থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়ার সপক্ষে যুক্তি তুলে ধরা হয়। অন্যদিকে রিমান্ডের আবেদন নামঞ্জুর করার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। শুনানিতে আনিসুল হক বলেন, যে হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হচ্ছে এর সঙ্গে তারা কোনোভাবে জড়িত নন, বরং তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন।